আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শেলিস ক্যানভা মাস্টার ক্লাসে সবাইকে জানাচ্ছি অসংখ্য স্বাগতম। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয়তম ক্লাসে জানাচ্ছি সবাইকে অসংখ্য স্বাগতম। আজকে আমরা সবার প্রবলেম সলভিং করব। তো প্রথমেই যার যার প্রবলেম আছে তারা একটু সহযোগিতা করবেন আমাকে, তারা একটু হ্যান্ড রেজ করবেন সবাই। সবাই একটু হ্যান্ড রেজ করেন আগে, আমি যে কোনো একজনের প্রবলেম তারপর নিব। সবাই হ্যান্ড রেজ করেন যাদের প্রবলেম আছে, তারা হ্যান্ড রেজ করেন, কথা না বলে। কারো কি প্রবলেম নাই? হ্যাঁ, হ্যান্ড রেজ বোঝেন না কেউ? কথা বলেন না কেন সবাই? আরিফ হোসেন, তারপর হচ্ছে আমার তো সাদিয়া আপু, আহসান আহমেদ, মাহমুদ হাসান, ইসমাইল ভাই, নাসির ইসলাম, মাহিম, এরা কই আসলে বুঝলাম না। একটা হ্যান্ড রেজ দেখতেছি না হাসান আহমেদ ভাই ছাড়া। আর সবাইকেও আর কারো কি প্রবলেম নাই? হ্যাঁ, না না, প্রবলেম নাই। হোমওয়ার্ক দিছেন? হোমওয়ার্ক দিছেন? না, ব্যস্ত থাকা আজকে নেই। কেন? ব্যস্ত ছিলাম তো। কালকে ক্লাসে জয়েন ব্যস্ত করছিলেন? ছিলাম। না, আমার কালকে একটা অনুষ্ঠান ছিল, ওইখানে অনেক সময় হয়ে গেছিল, পরে আর জয়েন করা হয়নি। আজকের হোমওয়ার্ক প্লাস কালকের হোমওয়ার্কটা আমাকে কালকে দুপুর ৩টার মধ্যে সাবমিট করবেন, এটা আপনার শাস্তি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আহসান ভাইয়ের কি কোশ্চেন ছিল প্লিজ বলবেন? আহসান ভাইয়ার কি কোশ্চেন ছিল? গতকাল আমার শরীর অনেক খারাপ থাকার কারণে আমি ক্লাসে জয়েন করতে পারিনি, তারপরে বাইরে ছিলাম। আমার সমস্যা তেমন কিছু না। আপনি যদি আচ্ছা, একটু সামারাইজ করতেন আর কি কালকে। আপনাকে বলা লাগবে না, আপনার সাথে তো আমার অনেক কথাই হয়। আপনার প্রবলেম বুঝছি আমি আপনি সেটা। যদি কালকের ক্লাসটা একটু সামারাইজ করতেন আর কি ৫-৬ মিনিটের জন্য, তাহলে ভালো হতো। অবশ্যই করবো আমি। তাহলে এটাই প্রবলেম? আচ্ছা ঠিক আছে, আপনি লোয়ার হ্যান্ড করেন, আমি দেখাই দিব। আর কারোর কি প্রবলেম নাই? মোহাম্মদ ইসমাইল, ইসমাইল ভাইয়া, ইসমাইল না আপু, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা নাই। আর হচ্ছে দেখি আমি আজকে ল্যাপটপ নিয়ে করেন আসছি। ফারাজি ভাইয়ের মতো, কিন্তু ফারাজি ভাইয়ের এটার প্রবলেম নাই। না না ম্যাম, আসলে হচ্ছে দেখি আমি ল্যাপটপ নিয়ে আসছি, তো হচ্ছে দেখি আশা করি আমি রাতের ভিতরে গতকালকের হোমওয়ার্ক গুলা আচ্ছা, সাবমিট করতে আমাদের পারবো হোমওয়ার্ক আশা করি। দিয়েছেন হচ্ছে শারমিন কর্মী আপু, তার কোনো খবর নাই। দাউদুল ইসলাম ভাইয়ের কোনো খবর নাই, জানি না এরা কই হারাই গেছে। ম্যাম ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করলেন একটু যদি পড়লেন, মানে বুঝলাম না। ম্যাম ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করলেন একটু যদি বলতেন, মানে করলেন কি কি মানে ক্যানভাতে ব্যাকগ্রাউন্ড কিভাবে করতে হয় জুবরাইল ভাইয়া? হ্যাঁ, কথার একটা রিপ্লাই পাই না আমি। মেন ব্যাকগ্রাউন্ডটা কিভাবে একটু যদি বলতেন। কথা বলা না, কমেন্ট করা যাবে না। আচ্ছা, আমি প্রথমে আহসান ভাইয়ের প্রবলেমটা বলি, কারণ জুবরাইল ভাইয়া মানে আনরিলেটেড কোশ্চেন কালকে ক্লাসে মনোযোগ দেন নাই, তার মানে আমি আহসান ভাইয়ের আগে দেখাবো, কারণ উনি হচ্ছে স্পেশাল স্টুডেন্ট আমাদের এখানে। তো আমি তার জন্য আবার একটু দেখাচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন না সবাই? হ্যাঁ, জি দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি। জি থ্যাংক। কালকে ক্লাস আমরা করেছিলাম লোগো ডিজাইন, ঠিক আছে? লোগো ডিজাইন তো হাসান ভাই কি জানেন নাকি আমাকে বলে দেওয়া লাগবে আবার? লোগো ডিজাইন কি পারবেন? লোগো ডিজাইন না, একটু সামারাইজ করেন, আমি শুধু করতে শিখবেন? পারবো, সবকিছু করতে পারবো, আপনি একটু সামারাইজ করেন শুধু সব। আচ্ছা দাঁড়ান, কে শুধু কে দেখে জন্য নিন। একটু তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে আসি। আচ্ছা, আমি যখন কথা বলবো তখন আরেকটা টপিক নিয়ে কেউ আসবেন না, বলে দিলাম। আমি যখন কথা বলবো তখন আরেকটা টপিক নিয়ে ভুলেও যেন কমেন্ট করবে না, নাহলে আমি তাকে রিমুভ করে দেবো। আমার ক্লাসের কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে? সেই নিয়ম কানুন যদি মাইনে চলেন তাহলে আমাকে সবাই ভালো বলবেন, ঠিক আছে? আর যদি না মেনে চলেন আমি তাহলে খারাপ হয়ে যাবো সবার কাছে, ঠিক আছে? আর সবাই ক্লাসে মনোযোগ দিয়ে দেখবেন। আমি আবার রিপিট করছি আহসান ভাইয়ের জন্য, নাহলে আমার রিপিট করার কোনো কারণ ছিল না, ঠিক আছে? তো আসতেছে একটু। তো প্রথমে আমরা এখানে লোগো চলে যাব, ঠিক আছে? লোগো চলে যাব। আমরা কালকে কি কি ডিজাইন করেছিলাম জাস্ট দেখাচ্ছি আহসান ভাইয়াকে। আমরা কালকে যে ডিজাইনগুলো করছিলাম সবগুলো একসাথে দেখাই আপনাকে।
শারমিন আপু জয়েন হয়েছে কিনা একটু দেখেন তো সবাই। শারমিন আপু কি জয়েন হতে পারছেন? হ্যাঁ হয়তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জয়েন ওয়ালাইকুম। হয়েছি। হ্যাঁ হোমওয়ার্ক তো দেখি অনেক সুন্দরভাবে করছেন। চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। অনেক ক্রিয়েটিভ করছেন ডিজাইনগুলা। জি, ডিজাইনগুলো অনেক ক্রিয়েটিভ হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তো পারি না, আমি প্রথম চেষ্টা করলাম। না না না, আপনি আমি দেখি ভাবতেছি প্রথমে পাইরা গেছেন না, মানে এগুলা আমারে মনে করেন মানে এগুলা মানুষকে ধরায়া তারপর কাজগুলো করতে হয়। আপনি বুঝে গেছেন, তার মানে ভালো ভালো স্টুডেন্ট আপনি। মনোযোগ দেন। আচ্ছা, আমার একটা সমস্যা কি, ওই যে সাইজ আছে না, ওই যে মানে সাইজ কিভাবে বড় করবো ছোট করবো এটা আমি পারি না, বুঝছেন? আপু এটার জন্য তো প্রো লাগবে আপু, প্রো তো কিনতে হবে আপনাকে, এটা তো আমি আসলে ফ্রি দিতে পারবো না, সরি আপু। ও আচ্ছা, প্রো কিনতে হবে। হ্যাঁ এটা কত করে? 100 টাকা করে আপু 3 বছরের জন্য। আমি কি আপনাকে সেন্ড করলে হবে বা বিকাশ করলে হ্যাঁ হবে? হ্যাঁ আমার পরিচিত আছে তো, এই যে দেখেন ইসমাইল ভাই নিছে, প্রমাণ আছে তো। ইসমাইল ভাই নিছে, আমাদের ব্যাচ অনেকেই নিছে। আপনি চাইলে ভেরিফাই করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে তাহলে যোগাযোগ করে ইয়ে করবো না। আপনি তাহলে আমার সাথে ক্লাস শেষে যোগাযোগ করে পেমেন্টটা করে দিন। আমি 1 মিনিটে, আপনার জিমেল আছে না আপু? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। জিমেলটা দিন তাহলেই হয়ে যাবে। এখন তো আর দরকার নাই, আমরা একটু পর আগে ক্লাস করে নিই তারপর। জি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা শারমিন আপুর সমস্যাটা তখন শুনলাম, ঠিক আছে। তো আহসান ভাইয়ের পকেট বলতেছি যে আমরা কালকে শারমিন কফি শপ এই লোগোটা ডিজাইন করছি, কিছু কোম্পানি লোগো আমরা ডিজাইন করছি কালকে, ঠিক আছে। আর গাজী আবিদ ভাই অনেক সুন্দর হোমওয়ার্ক গুলো করছেন, থ্যাঙ্কস। ওনারা এখন জয়েন করতেছেন। আবিদ ভাইয়া জয়েন হয়েছে কিনা একটু দেখেন তো। আচ্ছা, এই লোগো গুলো করছেন তাই তো? জি জি ভাইয়া এই লোগো গুলো করছি। এটার এটারই হোমওয়ার্ক ছিল, আর কিছু ছিল? আর কিছু ছিল না ভাইয়া, এটাই ছিল শুধু। আর আজকে একটু প্রবলেম সলভিং করাবো, জাস্ট আর কিছু না। প্রবলেম সলভিং যদি সময় পাই আচ্ছা, আমি তাহলে ঠিক আছে, লোগো গুলা দিয়ে দিব। আসলে আমি একটু ব্যস্ততার কারণে এগুলো করতে পারিনি, তো আমি 2-3 মিনিট লাগবে, আমি দিয়ে দিব আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাঙ্কস। আপনারা তো কেউ এরকম জ্ঞানবাণী কথা বললেন না, সব খালি বলবেন যে কালকে দিব কালকে দিব। ওনার মতো একটু স্মার্ট হন। দেখেন এটা কপি শপ লোগো করছিলাম, ডিজিটাল এজেন্সি কোম্পানি, শারমিন কিচেন, সানফ্লাওয়ার বা শারমিন আপুটা করছিলাম। একটু গেছিলাম তো, এইভাবে আমরা লোগোগুলো তৈরি করছিলাম। আর ওই যে বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড কোথা থেকে করবো, ব্যাকগ্রাউন্ড জাস্ট এর উপর চাপ দিবেন, ঠিক এখানে ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিবেন। এই যেভাবে এরকম একটা কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে এই যে সানফ্লাওয়ার কালার দিতে পারবেন। তো এভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়, ঠিক আছে। তো সবার প্রবলেম সলভ শেষ, আপাতত সবার প্রবলেমই সলভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, গাজী আবিদ ভাই হোমওয়ার্ক দিছিলেন, আমি দেখিনি এখনো, রিপ্লাই যে দিব দেখিনি এখন পর্যন্ত। গাজী আবিদ ভাইয়ের হোমওয়ার্কটা কই গেল যেন। গাজী আবিদ ভাই আছেন না ক্লাসে? জি আছি, জি আছি, ক্লাস আছি। অনেক সুন্দর হয়েছে ভাইয়া, হোমওয়ার্ক করার জন্য থ্যাঙ্কস। ঠিক আছে, তো সবার প্রবলেম এগুলো সলভ শেষ। আজকে আমরা একটা নতুন কিছু যাব, আজকে আমরা করব ইউটিউব থাম্বনেইল। আচ্ছা, লোগোর সাইজ কত আপু এখানে? লোগো সাইজ 500 গুণ 500 পিক্সেলস। এই যে 500 গুণ ও, 500 পিক্সেলস, এই যে
500 গুণ 500 পিক্সেলস। আজকে ঠিক আমি আছে। ইউটিউব থাম্বনেল করব 1280 গুণ 700 পিক্সেলস। আমি ইউটিউব থাম্বনেল সম্পর্কে বুঝাই একটু আপনাদেরকে। কিছু দেখাচ্ছি আপনাদেরকে, কিছু থাম্বনেল, থাম্বনেলটা দেখাচ্ছি। এই যে ঠিক এরকম একটা থাম্বনেল, জয় মামুতার বাসায় দাওয়াত খেতে গেছিলাম, এরা কিন্তু এগুলো থাম্বনেল বানাইছে। এগুলা কি আমাদের এগুলো বলে ইউটিউব থাম্বনেল। এই যে দেখেন এগুলো হচ্ছে থাম্বনেল, হ্যাপি বার্থডে অন্ত, এগুলা কিন্তু কি, এগুলা কিন্তু থাম্বনেল, ঠিক আছে? এগুলা কি বলে, এগুলো বলে থাম্বনেল। এই যে এগুলো হচ্ছে থাম্বনেল, এগুলা ব্যাকগ্রাউন্ডে করে তাদের ছবিগুলো নিয়ে এসে করে দেয়, ঠিক আছে? তো আমরা আজকে এই থাম্বনেল গুলাই শিখবো, এই থাম্বনেল গুলাই আমরা আজকে কিভাবে করতে হয় সেটা শিখবো। তো থাম্বনেল সাইজ 1280 গুণ 720, ঠিক আছে? তো আমরা এরকম থাম্বনেলের উপর প্রেস করে নিয়ে আমরা ঠিক এখানে ডিজাইনের উপর প্রেস করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা নিতে পারি, এটা নিতে পারি। তো আজকের এটা হচ্ছে আমাদের ফেসবুকের উপর, ফেসবুক পেজ ক্রিয়েট মনে করেন, ফেসবুক পেজ ক্রিয়েটের উপর। তো আমরা প্রথমে ছবিটাকে আগে এদিকে একটু নিয়ে এসে হাতটা খালি করবো, এগুলো একটু পাশে নিয়ে এসে রাখবো যেন আমাদের এই পাশটাতে দিবেন সবাই, ঠিক আছে? ওই পাশ করা থাকবে, ঠিক আছে? ওই পাশ করা থাকবে। তখন মনে করেন আমার একটা ছবি আমি এখানে নিয়ে আসলাম, মনে করেন ডেজ ওয়াইজ এটা আমি মনে করে নিয়ে আসলাম, মনে করেন এটাই ওনার ছবিটা আমি নিয়ে আসলাম, অথবা এটা নিয়ে আসলাম। তো নিয়ে এসে এখানে জাস্ট বসাই দিলাম, ঠিক আছে? ওনার ছবিটা নিয়ে এসে এখানে জাস্ট বসাই নিলাম। তো সুন্দর লাগতেছে না কিন্তু, ঠিক আছে? মনে করেন এভাবে যে ছবিটা এইভাবে বসে যাবে। তার আগে কিন্তু ছবি ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে দিবেন। আমি কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভার সার্চ দিলে আসবে, যে কোনো অ্যাপে করে নেবেন, এটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে? তারপর আমরা এটা এইভাবে করে নেব। আর আজকে হচ্ছে ফেসবুক ক্রিয়েটর উপর মনে করেন, তো আমরা এখানে জাস্ট প্রেস করে আমাদের নামটা লিখে দিব। আমি আমার নামটা লিখে নিচ্ছি, দেখেন আক্তার। আমরা এই কালো জিনিসটা সরাই ফেলবো, সরাইয়া আমরা এটা পিছনে আনবো, এটা পিছনে আনবো। আমরা পিছনে আনে এরকম একটা লোগো বানাইতে পারবো। এখানে দিয়ে ঠিক এভাবে সিলেক্টার এখানে দিয়ে আমরা এটাকে একটু নিচে নিয়ে এসে এখানে দিব ডিজিটাল মার্কেটার। এই যে এখানে ডিজিটাল চিকন লেখাতে দিবেন ডিজিটাল মার্কেটার। সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন, ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? ডিজিটাল মার্কেটারটা একটু নিচে রাখবো। আর এটার কালারটা যদি চেঞ্জ করে দেন আলো ভালো, এটা যদি সাদা চান সাদা দিতে পারবেন, আপনার ইচ্ছা। তো ঠিক আছে, ফেসবুক। আর এটা চাইলে আপনার লেখাটা ছোট করে দেন, এত বড় লেখা লাগবে না। ফেসবুক পেজ ক্রিয়েট, ঠিক আছে? ফেসবুক পেজ ক্রিয়েট দিয়ে এটা আমরা আবার একটু ছোট করে নিই যেন আমাদের সুন্দর লাগে। তারপরে চাইলে আপনি যদি কালারটা চেঞ্জ করেন, যদি একটু ফেসবুক ভলিউম ফল্টের কালারটা চান, যদি তো ফেসবুক যদি কালার চান। আর আমরা এমনি তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, একটু দেখি। আমরা আপাতত এটাই দিলাম ফেসবুকের মতো কালার। ফেসবুক পেজ ক্রিয়েট ওয়াচ নাও, যেখানে জাস্ট যায় ওয়াচ নাওটা চলে যাবে। আর এগুলো ফোটা মোটা সরাই নিব, তখন আমাদের জিনিসটা আরো সুন্দর দেখাবে, ঠিক আছে? এরকম থাম্বনেল নিজের ছবি দিয়ে তৈরি করবো, অন্যের ছবি দিয়ে যেন তৈরি করতে না দেখি, একদম দেখেন। আর এখানে চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে নিব, পিঙ্ক করতে পারি। আপনাদের যেটা মন চায় আপনারা সেটা করতে পারেন, আপনাদেরই ইচ্ছা, ঠিক আছে? আর আমরা চাইলে এখানে কিছু ফেসবুকের লোগো আনতে পারি, ফেসবুক লোগো, এখানে কিছু ফেসবুক লোগো এনে আমরা দিতে পারি, যদি আপনাদের ইচ্ছা হয় আর কি। এখন না ইচ্ছা হলে এখন আর কিছু করার নাই। এখানে চাইলে ফেসবুক লোগো দিতে পারি, এখানেও চাইলে ফেসবুক লোগো দিতে পারি, যেটা ফেসবুক ক্রিয়েট আপনাদের ইচ্ছা মতো দিতে পারি আমি, ঠিক আছে? এরকম একটা লোগো দিলে কিন্তু সুন্দরভাবে লাগবে, সুন্দর, ঠিক আছে? সুন্দরভাবে জিনিসটাকে একদম, ঠিক আছে? তো
তো ইউটিউব থাম্বনেল ক্রিয়েট কি সবাই বুঝলেন? ইউটিউব থাম্বনেল আমি কিভাবে ক্রিয়েট করলাম? সবার একটু মন্তব্য জানতে চাই। ইউটিউব থাম্বনেল ক্রিয়েটটা সবার কেমন লাগলো তখন যে করালাম? কেউ মনে ক্লাসে অ্যাক্টিভ না, দেখে মনে হচ্ছে যেটা। মাইকটা খুললে কি হয়? সবাই সবাই বুঝতে পারছেন কিনা সেটা বলেন। জিজ্ঞেস করতেছে বুঝতে ম্যাম পারছেন কিনা। জিজ্ঞেস করলে উত্তর দেয় না, তখন তো মেসেজটা প্রচুর চড়াই যায় পুরো। কথা বলে না, সব খালি কমেন্ট করে। কথা বলেন, মুখ বোবাগুলা। হ্যাঁ আপু ভালো লাগছে। ভালো। তো দেখেন, এভাবে থাম্বনেলটা তৈরি করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে, এবং কোশ্চেনে যাচ্ছি ভাইরে ভাই, কোশ্চেনে যাচ্ছি, আমি এখনই যাব কোশ্চেনে। ঠিক আছে, আমি কোশ্চেনে যাবো এখনই। এই যে দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, এই যে দেখেন অলরেডি তাতে ভিউ হয়ে গেছে অনেকগুলো, আপনারা দেখছেন ভিডিওগুলো অনেক। ঠিক আছে, আর এখানে কিছু আপনাদের যাদের ভর্তি হবেন বা এগুলো আমাদের আগের ব্যাচের কিছু ক্লাস। ঠিক আছে, যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চান তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। অবশ্যই এটা কয়েকদিন পরে, এখন না ব্যাচ। ঠিক আছে, আর দেখেন কোনো কিছু থাম্বনেল এখানে দেখছেন, থাম্বনেল অনেক থাম্বনেল আছে এখানে। তো থাম্বনেল দিয়ে আপনারা চাইলে এটা করে নিতে পারেন, তাহলে খুবই ভালো হবে আপনার জন্য। তো আমি এখন স্টপ স্ক্রিন প্রেজেন্টিং দিয়ে দিচ্ছি, এখন আমি আর করাবো না কিছু। তো এইভাবেই করব। আচ্ছা, কে কে হ্যান্ড রেজ করছিলেন দেখি একটু। লিভ নিচ্ছেন, লিভ নেওয়া শুরু হয়ে গেছে, কাজের কাজ যে হয়ে গেছে এখন। জোবরাইল ভাইয়ের কি প্রবলেম বলবেন? জোবরাইল ভাইয়ার কি বলবেন? আর সাদিয়া আপু বলছেন, আপু আমি আগের ক্লাসটা পাই না। আগের ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, একটু উপরে স্ক্রল করে দেখে নেবেন। আর সবাইকে বুঝছেন, কোশ্চেন দরকার না, আমি কোশ্চেন অ্যাকসেপ্ট করবো না কথা না বললে। সবাইকে আপু একটা থাম্বনেলে আমি সমস্যা সে কথা বলেন, মাইকটা খুলে কথা বলেন। কথা বলেন না, দেখছো আবার। আপু একটা থাম্বনেলে একাধিক ছবি দেওয়া যায় না? দেওয়া যায়। ওটা একটু দেখে দিলে ভালো হতো। একাধিক ছবি বলতে বললেন? মানে 2-3টা ছবি আর কি একটা থাম্বনেলে। না, দেওয়া যাবে না, একটা থাম্বনেল একটা ছবি ভালো। ওকে। ইউটিউব চ্যানেল লিংক চাইছেন ভাই, আমি দিয়ে দিচ্ছি। জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, মিটের চ্যাট বক্সে। দেখেন, মিটের চ্যাট বক্সে আমাদের ইউটিউব চ্যানেল লিংক দিছি, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো সবাই আজকে যা যা করালাম আশা করি বুঝছেন। এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আজকের ক্লাসটা অল্প ছিল, আর কালকে ক্লাস হইতে পারে হচ্ছে 6:30টার দিকে, মানে 7টার দিকে হইতে পারে, এরকম 30-20 মিনিটের মতো। তাহলে আজকের ক্লাসটা একটু পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই চাইলে লিভ নিতে পারেন এখন। ঠিক আছে, আমাদের ক্লাস শেষ, সবাই লিভ। 7টার সময় তো মাগরিবের জামাত হয়, ওই সময় মাগরিবের জামাত হয় তো 7টার 7টার দিকে সময়। আপনি তাহলে পরে পড়বেন, আমাদের তো 20 মিনিটের ক্লাস, 6টার দিকে পড়ে নেবেন, 6টার দিকে সময় হয়ে যায়। ইয়া করা যায় না ম্যাম, ওই 7টা 15-তে করা যায় না? তাহলে ওই সময় জামাত শেষ হয়। আচ্ছা ঠিক আছে, 7:15 দিব। 7:15 ক্লাস, আর হোমওয়ার্ক হচ্ছে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট, আজকে যেটা দেখালাম সেটাই। তো সবাই চাইলে এখন লিভ নিতে পারেন। আর একজন জয়েন করছেন অনেক দেরিতে, সে কালকে গ্রুপ থেকে লিভ নিছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই লিভ নেন। শারমিন আপুর হোমওয়ার্কটাও ভালো হয়েছে কালকে। জোবরাইল ভাই লিভ নেন, গাজী আবিদ ভাই লিভ দেন। শেষ সব আজকে ক্লাস। আজকের ক্লাস শেষ, আমিও লেফট নিয়ে নিই।
জয়েন করছেন কেন নাফিস ভাই? কালকে তো গ্রুপ থেকে লেফট নিছেন।